আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আমি আজকে আপনাদের সুরমা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই সুরমা মাছটি আমরা খুব সহজেই রান্না করতে পারি। এখানে সুরমা মাছটি সামান্য হলুদ, মরিচ ও লবণ ও এই কালো পাতিলটাতে তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর যে তেল ছিল সেই তেল দিয়ে আমি আবার আর একটা ননস্টিকি পাতিলে 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি। তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে তখন সেখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদ মরিচের গুঁড়ো মিক্সড করা। এখানে 1.5 চামচ হলুদ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম পানি, যাতে মরিচের গুঁড়োটি পুড়ে না যায়। হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে সেখানে আমি আরও অ্যাড করব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ আর 1/2 চা চামচ জিরার গুঁড়ো। তো এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 2টি টমেটো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ছোট কুচিটা দিয়ে আসলে এই মাছ ভুনা করলে আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি টমেটোটা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম আর মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা আরও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আসলে এই রান্নাটা বেশিক্ষণ দেরি হয় না, অল্প সময় হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। এই মাছটার স্বাদ অনেকটা ইলিশ মাছের মতো। এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক সুরমা মাছ। এখানে আমি 2টা মাছ নিয়েছিলাম। 2টা মাছে এখানে 6 টুকরো হয়েছে। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে ঝটপট রান্না করে নেওয়া যায়। এই মাছটি একেবারে ঝামেলা ছাড়া একটি মাছ। আপনারা অবশ্যই এই মাছটি রান্না করে খেয়ে দেখবেন। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এই 10 মিনিট পরেই দেখেন তরকারিটা কি সুন্দর রান্না হয়ে গিয়েছে। দেখতেও অনেক আকর্ষণীয় হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব সময় আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সব সময় আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।